आते हैं। व्हाट्स द नेक्स्ट सॉन्ग? बहुत ही प्यारा गाना है, लेट्स गो। ये गाना है, इस गाने में ना आप अपने प्यार को फील करो, इससे बहुत प्यार करते हो उसको फील करो। लेट्स गो। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সেজে গুজে রেডি হয়ে আমরা যাচ্ছি অপরাজিতা ম্যাগাজিনের ফ্যাশন শো আর ইভেন্টে পুল গালা পার্টিতে। তো চলো, সারাদিন আমরা অনেক হই হুল্লোড় মজা করব, সাথে করে তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো একসাথে যাই। এই যে গাড়িতে, এই দেখা যাচ্ছে না, আজকে উনি খুব ব্যস্ত, কারণ এত বড় ইভেন্টটা ওরা দায়িত্ব নিয়ে সামলাচ্ছে। দেখো বাইরে বেরিয়েছে, এখনো অফিসে ওয়াইফাই কানেক্টেড রয়েছে। তো কি হয়েছে, কোথায় যাচ্ছি কি ডিটেলস সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। কতক্ষণ লাগবে? ওখান থেকে 5-10 মিনিট সময় লাগবে। কাকা আছে তো পেছনে, না উড়ে গেছে? তোমরা বলো, তোমাদের তো পাওয়াই যাচ্ছে না, এত ব্যস্ত। এখানে একজন আছে, পরে কথা বলবো, পরে পরে পরে। ভিআইপি হয়ে গেছে। ওকে, এবার তোমরা বলো কোথায় যাচ্ছি আমরা? কি বলবো বলো তো? কোথায় যাচ্ছি? যাচ্ছি না কোথাও। হ্যাঁ যাচ্ছি এই রে, এটা কি ছিল? হ্যাঁ আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে নবটালে। মানে মাথার মধ্যে আসতে একটু তো টাইম লাগে, অন্য জগতে ছিলাম, আবার সেই জগতে ফিরছি। মৌলি আমাকে ব্লকে নেয়ার পর থেকে রিচ বেড়ে যাচ্ছে, আপনারা দেখবেন না এইসব। আমাকে অডিয়েন্স বলেছে পাগলটা কি? পাগলি না, পাগল। তার মানে কি তোমার প্রবলেম আছে কোন? আরে ও ও এই যে কালো চশমা वाला একে লিখেছে যে পাগলটা কি। যদি একটু লেটে বুঝি। হ্যাঁ সত্যি আমি লেটে বুঝছি। অ্যাকচুয়ালি ও আজকে এখনো অবধি তো ব্রেকফাস্ট করেনি, ওই জন্য ওর মাথায় ঠিক অক্সিজেনটা পৌঁছাচ্ছে না। খিদে পাচ্ছে, হ্যাঁ। পেট ডাকছে, হ্যাঁ, বলছে আয় একটু কিছু খেতে দে। ও আজকে ওখানে গিয়ে মনে হয় ব্রেকফাস্টের টাইম মনে হয় চলে গেছে। ব্রেকফাস্ট হবে না আজকে, ডাইরেক্ট লাঞ্চ। বাইরে থেকে কে ঢুকতে হবে? বাইরে আমরা নেমে যাবো হোটেলের বাইরে। ওই তো সেই তো বাইরে। গল্প করতে করতে আমরা চলে এসেছি। রাস্তা থেকে হোটেলটা দেখা যাচ্ছে, জাস্ট সিগন্যালটা ক্রস করলেই আমরা হোটেলে এন্ট্রি নেব। তো আমরা হোটেলে এসে গেছি, খুব সুন্দর। আমি নভোটেলে ফার্স্ট টাইম এলাম। তো আমরা এখানে বসে আছি, আসলে আমাদের রুম নেওয়ার জন্য বসে আছি। তো রুমের চাবি টাবি দিচ্ছে, ওরা ওদের ফর্মালিটিস পূরণ করছে, আর আমি একটু বসে বসে ভিডিও ছবি এসব করছিলাম। তো এই যে সবাই এক এক করে চলে এসছে, টিম মেম্বাররা, মডেলরাও চলে এসছে, সবাই সবার রেডি হচ্ছে। তো আমরা আমাদের রুমের জন্য ওয়েট করছি, যে আমাদের রুমটা দিলেই রুমে যাব। তো এটা হলো আমাদের রুমের থেকে ভিউটা, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ। আর শরৎকাল মানেই আকাশ সুন্দর হয়ে রয়েছে। তো এই যে সুন্দর আকাশে মেঘটা দেখা যাচ্ছে, আর যথারীতি আমি এসেই মোটামুটি বিছানায় শুয়ে ল্যাদ খেতে শুরু করে দিয়েছি। পেয়েছে রে আজকে অভি ক্যামেরা দেখলেই সরে যাচ্ছে কেন বুঝতে পারছি না, যদি খুব ব্যস্ত খাবার দাবার বাড়তে। মৌলির জন্য আমি ফেমাস হয়ে যাবো। এই শায়কের জন্য খুকু হয়েছে, আমার জন্য মৌলির জন্য। দেবেন্দ্র এখন ব্রেকফাস্ট করছে 2:30টার সময়। বেচারা এত কাজ করেছে না, টাইম পাচ্ছে না। এই যে তাহলে দেবেন্দ্র কি বলছিলি যে আমি ওখানে গিয়ে ঘুমিয়ে পড়বো, কাজ হ্যাঁ দিবি? হ্যাঁ, কাজ না থাকলে আমি বলেছিলাম আমি ঘুমাবো, কিন্তু দুঃখের বিষয় হলো কাজ আমার এত দিয়েছে আমি হেঁটে কাজ কমপ্লিট করতে পারছি না। আর দুঃখের বিষয় আমি বুঝতে পারিনি যে আমি ভাই সব কাছাকাছি থাকবে, তাই জন্য বাইক নিয়ে যেতাম, গাড়ি নিয়ে যেতাম, হেলমেট নিয়ে যেতাম। আমরা এই যে মখমলে বিছানাটায় শুয়ে আছি, ও বেচারা ওখান থেকে শোয়ার জন্য লোভ পাচ্ছে যে কখনো আসবে। না সাইড দিলে ভাই তিনটে মেয়ে এক জায়গায় যাবে, নইলে আমি গিয়ে শুয়ে পড়বো পাশে। এই যে না আছে, এখানে একটা আরেকটা বেড আছে তো। এই এটা ওই বেড, ওরে বলেই দিয়েছে এই বেড কেউ একটা জায়গা করবে। মডেলরা গ্যাদার হলে তাহলে আমি ওটাকে কাউন্ট করতে পারবো। আর এটা আমার আর জ্যোতির বেড। যদি আমি বারবার বলছি যত মডেল আছে আর সবাই নিচে যে মেকআপ রুমে এসে তুমি তো সোফায় শুচ্ছো, তুমি তো সোফাতে। না ওসব সিস্টেম দূরে, সবার জন্য খাবার অর্ডার করবে না। সোফায় আমি নেই, পরে গিয়ে তারপরে আরেকটা ভাঙবো নাকি, তারপরে পিজিটা আমাকে। সাতজন তো শুভ শুভ বলা কারো।
তো বিকেল হয়ে গেছে, ফ্যাশন শোর জন্য রেডি হয়ে গেছে রেড কার্পেট। আমি তো এতক্ষণ উপরেই ছিলাম, তো এবার একটু নিচে এলাম ভিডিও করার জন্য। আমি আসলে এখানে গেস্ট হিসেবে এসেছিলাম, আর অপরাজিতা ম্যাগাজিনের সাথে আমার বহু বছরের সম্পর্ক, আমার খুব কাছের বন্ধুর ম্যাগাজিন। তো এই হলো, আমরা মোটামুটি পার্টি মুডে ঢুকে গেছি। গানগুলো তো জানোই, শোনাতে পারছি না, কারণ ফেসবুকের যে রুলস আছে যে গান দিলে কপিরাইট, তো এই হলো ব্যাপার, যার জন্য গানগুলো দিতে পারছি না। আর সব থেকে বড় কথা, এখানে একটা স্পেশাল গেস্ট এসেছিলেন বম্বের, তিনি হলেন আশিস ভাটিয়া। তো তোমরা যারা রোডিস দেখতে তারা নিশ্চয়ই জানো, আর নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। তো এই যে আমাদের ফ্যাশন শোর লাস্ট মোমেন্ট চলছে, মানে শো স্টপার হাঁটছে, তো এরপরে আমরা মোটামুটি সবাই একটা পার্টি মুডে চলে যাব। আর আশিস জিও পারফর্ম করবেন, তো আমরা সবাই ওটা এনজয় করবো। ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি, গানটা বুঝতে পারছি না কতটা কি দিতে যাব। আর এখানে আমার একটা বান্ধবী সেদিন এসেছিল, মেঘা, তো ওর সাথেও অনেক দিন পর দেখা হলো। তো এই নিয়ে আমাদের ইভেন্টটা তো বেশ মজা লাগছিল। তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা জানাও। तुम तो फोन ही नहीं कर रहे हो, है ना? तो आई एम लाइक, यार शी डोंट ट्रस्ट मी मैन, लाइक व्हाट्स दिस वाइब, ओके? सो दैट्स व्हाई आई रोट दिस सॉन्ग, ओके? लेट्स गो, प्ले, शुरू से प्ले करो। और एक बहुत ही अच्छा गाना था वो, उसमें चंद्रनगर क्यों यार, वो भी अनरिलीज था, बहुत प्यारा गाना है यार, इट्स कॉल्ड स्नैप्स, बट वो कुछ इशू आ रहा है। हाँ, this song of mine, I wrote this song, one of my friend Omkar, he sung that song, और rap मैंने किया है। There's a song which I wrote for my girlfriend, her name is Kashish, and the song is doing very well on media these days. लेकिन दो टीम बढ़ गई यहाँ पे, एक होगी टीम ए, एक होगी टीम बी। ভিডিও আসছেই না। ए वाले बोल रहे हैं भाई हमारी, अगर तो हमारी साइड है, ठीक है, वोट विद अस। ये कह रहे हैं ब्रो अगर यहाँ पे वोट विद अस। मैंने कहा यार लाइक आई हैव सम फ्रेंड्स हियर, आई हैव सम फ्रेंड्स हियर, तो मैं अपने हिसाब से कर दूंगा ना, इसको मुझे आउट करना है। कह रहे नहीं, एक चूज कर, ग्रुप ए या ग्रुप बी। अब दिमाग में क्या है मेरे गाने में क्या लिखा हुआ, कल्ला ही काफी मैं हल्ला उठा दूंगा, गेम का बड़ा मैं चणक है। तो लेजिट वहाँ पे सोनू सूद सर थे, उन्होंने बोला आशीष व्हाट डू यू चूज? मैं कहा सर आई एम अलोन, एंड दैट वाज द वाइब, एंड आई फकिंग वन द शो, दैट सीजन आई वन। सो यू नो, सब तो खुद पे भरोसा होना बहुत जरूरी है। दिस सॉन्ग इज ऑल अबाउट दैट, लेट्स गो। শোয়ের পর আমরা আনন্দ করার পর এবার আমরা ডিনার করতে এসেছি। তো ডিনার করছি আমরা, এখানে প্রচুর রকমের খাবারের ভ্যারাইটি ছিল, বাট আমি সব কিছু কভার করতে পারিনি, কারণ তখন আনন্দে হই হুল্লোড় আর মাথায় ছিল না। তো এই জায়গাটা আমার খুব মিষ্টি লেগেছে, ডেজার্টের জোনটা, তাই এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পর এবার আছে এসে গেছে, সো উপরে যেতে হবে, নইলে আবার। তো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।